নমস্কার আমার প্রিয় সকল ভাই বন্ধু বোনেরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দাদারা যখন এসেছিল তখন এই ভিডিওগুলো করে রাখা হয়েছিল। তোমরা নিশ্চয়ই যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা দেখেছো। তো আজকে সকালবেলা উঠে এই সকালের টিফিন বানাতে ব্যস্ত সবাই। মানে আমার বৌদি যথারীতি এই স্যান্ডউইচটা বানাচ্ছিল। এটা স্যান্ডউইচ বলবো না কি বলবো আমরা জানি না, নিজেরাই যা পারছি তাই করছি। বাচ্চাদেরও ফেভারিট। এখানে আগের দিন যে চিকেনগুলো আনা হয়েছিল, তো চিকেনের ব্রেস্ট পিসগুলো ছোটো ছোটো পিস করে পকোড়ার জন্য রেখে দেওয়া হয়েছিল ম্যারিনেশন করে। তো এখানটাতে কর্নফ্লাওয়ার আর ময়দা মিশিয়ে আর সেই ম্যারিনেশন যে চিকেনটা ছিল সেটা কোট করে ডুবো তেলে ভাজা হবে। তেলটা একদম ঠান্ডা ঠান্ডা থাকতেই মাংসগুলো দেওয়া হচ্ছে, যেটা আস্তে আস্তে ভাজা হবে, ভিতর থেকেও একদম কাঁচা থাকবে না। আর এখানটাতে তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ ব্লগটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। তো বৌদি কিছুটা ভেজে নিয়ে রাখলো আর বললো যে তুমি কি বার্গারগুলো বানাতে থাকো। আর এখানে যে বার্গার বানগুলো পাওয়া যায় সেগুলো পাইনি, নর্মালি যে বানগুলো থাকে সেগুলো এনে বাটারে একটু সেঁকে নিয়ে এখানে একটু মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছে। আর বৌদি এটা গরম গরম ভেজে ভেজে দিচ্ছে যে চিকেনগুলো, আর ওর উপরে একটুখানি করে চিজ দিয়ে দেবো এক পিস করে। আর কিছুটা ভাজা চিকেনগুলো দাদাকে দিলাম, ও এরকম খেতে বেশি পছন্দ করে। আর আমার যে ভাস্তা অরিক, ওও খেতে এরকম খুব পছন্দ করে। তো সব করলে একটা একটা করে বার্গার বানগুলো নিয়ে নিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, ভিতরে চিজও দেওয়া ছিল। তারপরে চলে আসলাম দুপুরের রান্নার প্রস্তুতিতে। আজকে সারাদিন ব্লগটা শুধু রান্নাবান্নাই হবে। যেহেতু আগের থেকে ডিসাইড করে রেখেছিলাম যে চিকেন বিরিয়ানি করব, তার জন্য বেরেস্তা রেডি করে নিচ্ছি। আর এগুলো আমার বৌদি বেশ ভালো পারে, কিন্তু আজকের চিকেন বিরিয়ানির ফুল প্রসেসটা আমিই করব। আর এই যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আগের দিনই করে রেখেছিলাম, তো 3 ঘন্টা ম্যারিনেট করলেও হয়ে যায়। আমি আগের দিনই সব কিছু রেডি করে রেখেছিলাম। আর এখানে আলু যে দেবো বিরিয়ানির মধ্যে, সেটা একটুখানি হলুদ লবণ দিয়ে আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আগে। এইভাবে করলে বেশি ভালো হয়। তো আমি ফুড কালার ইউজ করিনি, আমার কাছে ছিলও না। আর যেহেতু বাড়িতে বানানো, তাই আমি কোনো রকম ভেজাল এর ভিতরে দিতে চাইছিলাম না। আর চালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, তাতে চালগুলো একটু লম্বা লম্বা হবে, ভালোও হয়। আর এখানে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে হালকা গ্রেভি রেখেছি, যেটা পরে বিরিয়ানিটা ভাতের মধ্যে দেব। তো এইভাবে করলে বেশ ভালো হয়। অনেকভাবেই বিরিয়ানি বানানো যায়, কিন্তু আমি এইভাবেই করি, আগেও করেছি এরকম করে, ভালোই হয়। আর এখন জলের মধ্যে ফুল যে গোটা গরম মশলাগুলো থাকে, এর ভিতরে এলাচ, দারচিনি, স্টার অ্যানিস আর সাজিরা ছিল, সেগুলো এখন ফুটিয়ে ওর ভিতরে দিয়ে দেবো চাল। আর এই আলু সিদ্ধ করে রেখেছি, এই আলু সিদ্ধর ভিতরে বেরেস্তার যে তেলটা ছিল সেটাও ছিল। আর এখানে একটু দুধের ভিতরে তোমার গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দিলাম, এটাও বিরিয়ানির ভিতরে যাবে। এইভাবে দুধটা দিলে খেতে খুব ভালো হয়। তোমরা দেখতে থাকো বিরিয়ানিটা আমি কীভাবে বানাচ্ছি। এবার বিরিয়ানি করতে যা যা লাগবে সব কিছু রেডি করে নেওয়ার পরে একটা হাঁড়িতে সবার নিচে দিয়ে দেবো সেই চিকেন আর অল্প স্বল্প একটু গ্রেভি। তারপরে দেবো আলুগুলো সাজিয়ে সুন্দর করে। আর দেখতেই পাচ্ছ চিকেনটা এতটাই কালার সুন্দর এসেছে, দেখেই ভালো লাগবে সবার, কিন্তু খেতেও অসাধারণ হয়েছিল। এইভাবে কেউ বানিয়ে দেখবে, সত্যি খুব ভালো হয়। তো চিকেনগুলো সব দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দেবো সব আলুগুলো সাজিয়ে। তা আলুগুলো সাজানোর পরে বিরিয়ানির যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে বেরেস্তা আর এই গ্রেভিগুলো দিয়ে লেয়ারে মোট আমি 2টো লেয়ারে দিয়েছিলাম।
যেহেতু অনেক বিরিয়ানি না, খুব বেশি বানানো হয়নি, আমরা বাড়িতে লোক সংখ্যা অনেক কম, তো এক হাঁড়িতেই মোটামুটি আমাদের দুবেলা হয়ে গেছিলো। আর যে লাস্টে দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে একটু বিরিয়ানি মশলা, এদিকে ঘি আর গোলাপ জল, কেওড়া জল, তারপরে আর একটা কী যেন দেয়, সেটা আমার আপাতত নামটা মনে পড়ছে না, সেটা দিয়ে এখন মুটকিটা ভালোভাবে, আমি বাটারও দিয়েছিলাম এর ভিতরে, তাতে টেস্টটা অনেকটাই ভালো আসে। তো এটা দম দিয়ে পরে এদিকে বাচ্চারা স্নান করে খেলাধুলা করছে, তো ওদের এই খেলা দেখতে বেশ মজাই লাগছিলো। তোমরা দেখতে থাকো ব্লগটা, কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন চ্যানেলে আছো। তো দেখো ওরাও কতটা মজা করে খেলছে। তো আমি 30 থেকে 40 মিনিট মতন দমে রাখার পরে তারপরেও 10 মিনিট এমনি ছেড়ে দিয়েছিলাম, মানে স্টিম ছাড়া। তো এখানটাতে আমার বিরিয়ানিটা বেশ রেডি। আর যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে, এখন সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তোমরা দেখতে থাকো ব্লগটা। এটাও কি বানাচ্ছে? মানুষ দাও না, আমি 6 নিলাম, আমি 1 নিলাম, और ये देखो तो খেলা করে রেখে দাও। তুমি খালি 1 না। এই অরে তো ফোনটা রাখ, ফোনটা রাখ, সারাদিন ফোন তোকে আমি বলছি না যে ফোনটা রাখ। কেন? ঠান্ডা হয়ে গেছে। না না ছোট যে কানটা করলো এটা বড় আলু, বড় আলু, এটা ছোট মানুষ। বাবা তখন ছোট মানুষ। বাহ সুন্দর হয়েছে তো। ফোন দেখবি। তুই খাবি না, দাও তো খাবারটা। ভাতগুলো করে দাও, এত ভাত খাবে না। অরিক বসো। এই পিসটা বড় আছে, এটা ভালো করে দাও। দাও না। দাও আমাকে, করো করো। ফোন দাও। এটা কি কম বড় তোমার মনে হচ্ছে? এটা বেশি এক্সট্রা দিলাম, হ্যাঁ এখানে সব আর এটা কি কম বড়? আছে, বুঝতে পারলি? ওটা পুরো ইয়েটা এখানটাতে। থাক থাক পর লাগলে নেবো কথা। নীল এবার ফোন দেখো ওকে, ওইদিকে। তুমি ফোন তাহলে এবার খেলি তুমি। আরে ওইদিকে দেখো, দাদাকে দেখো, ওইদিকে দেখো। সুমকিত আসো আসো, ভাত খাবা আসো। বিরিয়ানি খাবি না ফোন? সুমকিত আসো। ফোন দিয়ে এখন বিরিয়ানি খাই না। বৌদিন তোমাকে লেখা দেবো, না ওটা এমনি খাই না। ছোট করে না। ওটা দেবো যে মিক্সের আগে বানাচ্ছি। খাবো। এ বিরিয়ানি হাত দিকে ধরে। আমার তরকারি মনে পড়েছে, ঝোল করবে। এই শুকনো এই দেখো, আর খাওয়া দাওয়া অর্ধেক শেষ করতে না করতে একটা পার্সেল চলে আসলো। আমার দাদা আমাকে এই ভাইফোঁটাতে যে গিফটটা দিয়েছিল সেই গিফটটা চলে আসলো। এখানে আছে 3টে বাটির একটা মিক্সার মেশিন। মিক্সার মেশিনটা আমারই পছন্দের, সত্যি আমার প্রথম দেখাতে খুব পছন্দ হয়েছিল। তো দাদা বলেছিল তোর যেটা ইচ্ছে তুই সেটা নে। তো শুধু মিক্সার মেশিনই না, আমাকে এবার মানে একই সঙ্গে এই 3টে জারের একটা মিক্সার মেশিন আর ডবল ডোর স্যামসাংয়ের একটা ফ্রিজ দিয়েছে। তো ফ্রিজটা আমি তোমাদেরকে পরে কোনো একটা ব্লগে দেখাবো। এই মিক্সার মেশিনটা না নিয়ে যাবে না, আমি ওটা ভিডিও করতে ভুলে গেছিলাম। দোকান বলেছে। আর কালারটা কেমন হয়েছে, বাটিটা কেমন হয়েছে মিক্সার মেশিনটা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। না বাটিগুলো দেখো, এই কালার দেওয়া হয়েছিল। ব্ল্যাক কালার দিয়েছো না? মানে হ্যাঁ
হ্যাঁ এটাই আসছে, ওটাই আসছে। কিন্তু বাটিটা এগুলো ব্ল্যাক কালার ছিল না। হ্যাঁ আমার জানতে রবার তো নেই। তারপরে চলে আসলো সোনাদা ওর বিয়ের শেরবানি নিয়ে। এখান থেকে ও শেরবানিটা বানিয়েছে, যদিও কালারটা এতটা সুন্দর লাগছিল আর বিয়ের দিনও ওকে পরে খুবই সুন্দর লাগছিল। তো ওটাই আমাদেরকে দেখাচ্ছে যে এই কালারের নিলাম, দেখ কেমন হয়েছে। তো আমরা এগুলো নিয়ে গল্প করতে করতে আমাদের পুরো বিকেলটাই পার হয়ে যায়। সত্যি খুব আনন্দ করে দিনগুলো কেটেছে আমাদের। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। দুধ আনতে যাচ্ছে। একই সেম আমাদের এই পাশে মানে কি করতে হবে বলতো, মনে কর তুই যে চাস এগুলো হাই স্পিডে একদম 30 সেকেন্ড দিছিস, হাই স্পিড দিবি 30 সেকেন্ডে ওকে দেখো ওকে। আর এই সারাদিন যাওয়ার পরে সন্ধ্যের দিকে আমার মনে পড়লো যে ফ্রিজে দই ছিল, তো আমি আবার দইয়ের এই লাস্ট যেটুকু বেঁচে ছিল ওটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তারপরে সবাই রেডি হয়ে একটু সন্ধ্যের পরে বেরিয়েছিলাম মোমো খাওয়ার উদ্দেশ্যে। আর ওই দোকানের মোমোগুলো বেশ ভালো লাগে খেতে, তাই সেই নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেরোলাম। আর রাস্তাতেই দেখা অরিত্রর বাবার সঙ্গে, তো বললো চলো তোমাদেরকে নিয়ে একবারে বাড়িতে ফিরি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর যাদের সত্যি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।